আসসালামু আলাইকুম টুম্পা 7 ব্লগ থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে এক টুকরা আদা নিয়েছি। এটা হচ্ছে বন্যার আগের দিন যখন আমি বৃষ্টির মধ্যে বাট আবহাওয়া খুব খারাপ ছিল, তো রান্না করতে গেছি অন্ধকার, তার ভিতর হচ্ছে কোনো মশলাই ছিল না, বাজারে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, তো তখনকার এটা রেসিপিটা করেছি। তো আজকে আপনাদের সাথে এটা আজকে শেয়ার করছি। দেখুন বাইরে বৃষ্টি হচ্ছিল, তো আমার এখানে খুঁজতে খুঁজতে এরকম এক টুকরা আদা পেয়েছিলাম, তো সেটাই মোটামুটি হয়ে যাবে, ওটা দিয়ে আজকে কাজ চালিয়ে নেব, আশা করি হয়ে যাবে। তো এখানে কিছু এলাচ, দারচিনি আর হচ্ছে যে কিছু গরম মশলা নিয়েছি। এখানে ফ্রিজে সামান্য একটু আদা ছিল, তো এটা আর সেটা মিলাই মোটামুটি রান্নাটা করে নেব। এখানে আমি আজকে রান্না করব গরুর মাংস দিয়ে আলুর রেসিপি, তো এটা খুবই ভালো লাগে খেতে। আমি এখানে কিছু গরুর মাংস নিয়েছি, এখানে হাড় চর্বি সহ যে মাংসটা ছিল এটাই রান্না করে নেব আজকে। এখানে 1.5 কেজি ছিল গরুর মাংস, সাথে আমি 500 গ্রাম থেকে একটু বেশি আলু নিয়েছি। এখন এই মাংসগুলো আমি রান্না করে নেব। তো মাংসগুলো রান্না করার জন্য এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ, সাথে দিয়ে দিব আদা রসুনটা এখানে খুঁজে যা পাইছি সব কিছু মিলাই হবে, সমস্যা না, যতটুকু লাগবে অতটুকু হয়ে গেছে আমার। এখানে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ থেকে বেশি রসুন কুচি, আর 1 টেবিল চামচটা একটু বেশি হচ্ছে আদা কুচি, আর সাথে দিয়েছি 2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়েছিলাম 2টি গোটা শুকনা মরিচ, আর সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 চা চামচ, একদম উঁচু করে দিয়েছি। 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, মরিচটা একটু বেশি হলে ঝাল গরুর মাংস খেতে একটু বেশি ভালো লাগে। সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ দিয়েছি আমি গরম মশলা গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি লবণ 1.5 চা চামচ দিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম উপর দিয়ে গোটা গরম মশলাগুলা, সবগুলা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি কিন্তু মাংস রান্নায় বেশিরভাগ সরিষার তেলটা ব্যবহার করি, বিশেষ করে গরুর মাংস রান্নার সময় আমার কাছে মনে হয় সরিষার তেলটা ব্যবহার করলে বেশি ভালো লাগে। অনেকেই দেখি আমি সরিষার তেলটাই বেশি ব্যবহার করে। আমি এখন এগুলা তেলটা দিয়ে সবগুলা আমি চুলা একটু বসাই দিব। এখন আর এটা আমি নাড়াচাড়া করব না, এভাবে এটা 5 মিনিট একটু রান্না হোক, আস্তে আস্তে পানিটা ছাড়বে আর হচ্ছে যে কি ঝোলটা বের হবে। 5 মিনিট রান্না করে এটা আমি অফ ক্যামেরা নাড়াচাড়া করে মোটামুটি আরও 5-10 মিনিট এভাবে একটু কষাই রান্না করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে দেবেন। যদি আর একটু ভালো লাগে আপনি চাইলে আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো আমি এখানে এটা মোটামুটি কিছুক্ষণ আরও নেড়ে ছেড়ে একটু ভাজি করে নিয়েছি, বাট কষাই নিয়েছি। তো নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম এখন 400 গ্রাম পানিটা দিয়ে আমি আবারও একটু ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এটা মোটামুটি 2-3 মিনিট একটু ফুটে এলে এখানে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলুটা আমি এরকম করে কেটে নিয়েছি, আর এটা কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। এখন এই আলুটা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এভাবে গরুর মাংস আর আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি এটা অফ ক্যামেরায় আরও কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে প্রায় আমি এটা 20 থেকে 25 মিনিট একটু রান্না করে নিয়েছি। এটা কিন্তু ঢেকে দিয়ে বসে থাকলে হবে না, এটা মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে, নাইলে কিন্তু তলানিতে লেগে যাবে। এখানে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম 300 গ্রাম পানি। তো আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন, আপনি যদি ঝোলটা একটু পাতলা খেতে চান তাহলে পানিটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, আর যদি আরও মাখা খেতে চান তাহলে এই পর্যায়ে রেখে দিতে পারেন, না হলে আর একটু বা 100-200 গ্রাম পানি দিয়ে আপনি এটা রান্না করে নিতে পারেন। আমি ঝোলটা বেশি পাতলাও খাবো না, আবার একদম যে মাখা করবো সেরকম না, মোটামুটি গায়ে যে একটা মাংসের ঝোল থাকে আলু আর মাংসের, গরম ভাতের সাথে এটা খেতে খুব ভালো লাগে, সেরকম একটা ঝোল রাখবো। এই ঝোলটা রাখলে এরকম খেতে খুবই ভালো লাগে। ঝোলটা দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে আলু রান্নার রেসিপি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।